আসসালামু আলাইকুম। শানুস পাকের ঘরে নতুন আরও একটি নাস্তার রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো নুডলসের মধ্যে একটা ডিম দিয়ে তৈরি অসাধারণ মজার একটা মুচমুচে নাস্তার রেসিপি, বলতে পারি নুডলসের পাকোড়া। এই নাস্তাটা বানিয়ে নেওয়া একেবারেই সহজ, মাত্র 10 মিনিটে এটা ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। আর এটা এত বেশি মুচমুচে যে ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। বিশেষ করে সন্ধ্যাবেলা চায়ের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা নাস্তা, যেটা একদম ঝটপট করে অল্প কিছু উপকরণে আপনি বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা বা এই নুডলসের পাকোড়াটা আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এখানে আমি 1 প্যাকেট কোকোলা নুডলস নিয়েছি, যে ছোট যে প্যাকেটগুলো থাকে সেই 1 প্যাকেট আমি নিয়েছি, একটাই যথেষ্ট একটা ডিমের সাথে। তো এইটাকে প্রথমে একটু সেদ্ধ করে নিতে হবে। তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি গরম হতে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি নুডলসটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নুডলসের পুরো প্যাকেটটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটা অনেক বেশি জাল করার দরকার নেই বা অনেক বেশি সেদ্ধ করে একদম গলিয়ে ফেলার দরকার নেই। আমি হাতে গোনা 3 মিনিট এটাকে সেদ্ধ করব। আমি ফুটন্ত পানির মধ্যে দিয়েছি, তারপর দেখেন আমি 3 মিনিট ওয়েট করব। 3 মিনিটে যতটুকু সেদ্ধ হবে ততটুকুই যথেষ্ট, কারণ এই যে একটা পাকোড়া বানাবো এটা একটু মুচমুচে হবে, আর এটার জন্য একদম লেকলাকা টাইপের নরমের কোনো দরকার নেই, শুধু একটু সেদ্ধ হয়ে গেলেই চলবে। 3 মিনিট হয়ে গেলে আমি এখান থেকে ছেঁকে এই নুডলসগুলোকে তুলে নিচ্ছি। খেয়াল রাখবো যেন পানি থেকে না যায়। এরপর কেমন সেদ্ধ হয়েছে দেখিয়ে দিচ্ছি। দেখেন চাপ দিলে এটা ভেঙে যাচ্ছে বা টুকরো হয়ে যাচ্ছে, তবে গলে কিন্তু আঙুলের সাথে লেগে থাকছে না। এদিকে একটু খেয়াল রাখবেন যেন এর থেকে বেশি সেদ্ধ না হয়। এখানে আমি একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিচ্ছি কুচিয়ে রাখা গাজর 1 কাপের একটু কম। এটা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও দিতে পারেন, তবে আমি হাতের সাহায্যে কুচিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণে, আর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, যে যেমন ঝাল খান দিতে পারেন। আমি এখানে 3টি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। এরপর এখানে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আর মুচমুচে করার জন্য বা বাইন্ডিংটা যেন একটু ভালো হয় সেজন্য আমি এখানে দিচ্ছি কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়াও দিতে পারেন, তবে খুব বেশি না। চালের গুঁড়া দিলে 2 টেবিল চামচ দিবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু একটু করে আদা রসুনের পেস্ট। এরপর লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচের একটু কম। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আমি একটু ঝালঝাল করব তাই মরিচটা দিয়েছি এখানে। আর ভাজা জিরার গুঁড়া দিয়েছি আধা চা চামচ, আর একটা ম্যাগির মশলা দিয়ে দিলাম, মানে ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলাটা যদি ঘরে থাকে 1 প্যাকেট দিয়ে দিবেন, এটা দিলে কিন্তু টেস্ট অসাধারণ আসে। তো আমি এটা দিয়ে দিলাম। দিয়ে এবার হাতের সাহায্যে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর খুব সুন্দরভাবে যখন মিশে যাবে তখন এটাকে ভাজার জন্য চলে যাব। আর এই যে বাইন্ডিংয়ের কথাটা বললাম, আমি এই বাইন্ডিংটা কিন্তু সামান্য একটু দরকার, এই জন্য আমি কম করে দিয়েছি কর্নফ্লাওয়ার। আর বললাম যে চালের গুঁড়া যদি দেন তাহলে 2 টেবিল চামচ দেবেন, বেশি না। মানে আমাদের এখানে নুডলসটাই যেন বেশি লাগে দেখতে, সেই দিকে একটু খেয়াল রাখবো। বেশি করে যদি কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া দেই সেটা কিন্তু একেবারে একটা মাখো মাখো টাইপ হয়ে যাবে আর বেসন বেসন দেখা যাবে। তো সেজন্য আমাদের সেগুলো দেওয়ার দরকার নেই। একটু কম করে দিয়ে শুধু আলতো করে এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। দেখেন একটু টেনে টেনে আলতো করে মাখাবো, কচলে মাখানো যাবে না, তাতে করে কিন্তু আবার নুডলসগুলো গলে যেতে পারে বা ভেঙে চলে যেতে পারে। একেবারে আস্তে আস্তে থাকবে, ভাজার পরে খুব সুন্দর পাখির বাসা টাইপের লাগবে, দেখতে ভালো লাগবে। তো আমার এখানে মাখানো হয়ে গেছে, আলতো করে মাখিয়ে নিয়েছি। যে এতটুকু করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিব। তেল গরম হতে দিয়ে দিয়েছি আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এক এক করে যে কয়টা একবারে দেওয়া যায় দিয়ে দিচ্ছি এখানে। চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রাখবো, মিডিয়ামে রেখেই ভাজবো। আর এই যে দেখেন আমি তেলের মধ্যে যে দিচ্ছি এটা কিন্তু পুরোপুরি তেলের মধ্যে ডুবে যাবে না, অর্ধেকটা পর্যন্ত তেলের নিচে থাকবে, এমনই হতে হবে তেলটা। ডুবো তেলে ভাজতে গেলে কিন্তু নুডলসগুলো যেহেতু আস্তে আস্তে, এগুলো কিন্তু বাইন্ডিংয়ের জন্য খুব একটা কিছু দেওয়া হয়নি, নুডলসটা এখানে বেশি, তাই এই নুডলসগুলো কিন্তু একদম মানে ছুটে যাবে বা খুলে যাবে, তেলের সাথে একদম এলোমেলো হয়ে যাবে। তো সেটা যেহেতু চাইছি না, তাই তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। এবার দেখেন আমি এখানে দিয়ে দেওয়ার পরে যখন একটু শক্ত হতে শুরু করেছে তখন আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। বেশ কয়েকবার করে উল্টে পাল্টে তারপর আমি ভেজে নেব, চুলার আঁচটাকে মিডিয়ামেই রেখে। এর থেকে বাড়িয়ে দেওয়ার দরকার নেই। এটা যে কী পরিমাণ মুচমুচে হয় সেটা আসলে বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। আর এত সহজ একটা নাস্তা যে মাত্র 10 মিনিটে আপনি তৈরি করে ফেলতে পারবেন। একেবারেই ঝটপট একটা নাস্তা, তবে অনেক বেশি মজার হয় আর একদম কুড়মুড়ে টাইপের হয়, তাই সবাই খেতে পছন্দ করবে আশা করছি। আমার বাড়িতে কিন্তু এটা সবাই পছন্দ করে আর ভীষণ মজার হয় বলে ছোট থেকে বড় সবাই পছন্দ করে খায় এটা।
পাকোড়াগুলো মাশাআল্লাহ এত বেশি মুচমুচে হয়েছে যে একটার গায়ে আরেকটা লেগে ঝনঝন করে শব্দ হচ্ছে। আর এটা খাওয়ার সময় মনে হবে কুড়মুড়ে চানাচুর খাচ্ছি, এত বেশি মুচমুচে হয় এটা। একবার বানালেই বুঝতে পারবেন, আর একবার বানিয়ে কাউকে খাওয়ালে বারবার বানিয়ে দিতে বলবে, এত মজার এই নাস্তাটা। আর দেখলেন তো, ঘরোয়া কিছু অল্প মশলা আমি এটা ঝটপট করে মাত্র 10 মিনিটের মধ্যে বানিয়ে নিয়েছি। আপনিও চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন, দেখবেন যে কত বেশি মজাদার হয়। একদিন একটু বানিয়ে দেখেন, বারবার বানাতে ইচ্ছে করবে এবং খেতে ইচ্ছে করবে। দেখেন, একটা ভেঙে দেখালাম, অনেক বেশি মুচমুচে হয়েছে নাস্তাটা। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।